কোরআন তেলাওয়াতের কোনো অংশ যার সিনাতে নেই তার সিনা হলো উজাড় বাড়ির মতো। উজাড় বাড়ি তো আমরা সবাই চিনি, কি বলেন? আপনাদের এই কপালহর এলাকায় যদি কোনো ভাই ঢাকাতে অথবা দেশের বাহিরে থাকেন, 5, 7, 10, 8 বছর পরে যদি তার বাড়িতে আসেন, বাড়িটা যদি তালাবদ্ধ থাকে, বলুন এসেই কি সেই বাড়ি ব্যবহার করতে পারবে? বিরান বাড়ি 7-8 বছর ধরে আসে না, বাড়ির মেঝে নষ্ট হয়ে গেছে, উঠোন নষ্ট হয়ে গেছে, গেট নষ্ট হয়ে গেছে, আশপাশ এমনভাবে নষ্ট হয়েছে, কীট পতঙ্গ মাকড়সা এসে বাসা বেঁধেছে, বিভিন্ন জীবজন্তু এগুলো নষ্ট করে ফেলেছে। এমনিতেই আগাছা উঠে বাড়িটা সম্পূর্ণ, বাড়ির সৌন্দর্য সেকেল নষ্ট হয়ে গেছে। কারণ 7 বছর ধরে বাড়িওয়ালা বাড়িতে থাকে না, বাড়িওয়ালাই বাড়িতে প্রবেশ করে না। ও মুসলমান ভাইরা, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন তেলাওয়াত করার জন্য, আমল করার জন্য। এই কোরআন আমার সিনার ভিতরে নাই। নবী আলাইহিস সালাম বলেন, লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারবি। এই কোরআনের তেলাওয়াত যদি আমার সিনায় না থাকে, তাহলে আমার সিনাটা উজাড় বাড়ির মতো। কোরআন তেলাওয়াত না করার কারণে মুসলমান আজকে যদি মনে করি আমার বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, ভাই কথা শুনে না, ঘুম আসে না, শান্তি লাগে না, ভালো লাগে না, অধীনস্থরা কথা শুনে না, পেরেশানি দূর হয় না, ঘুম বড়ি খাইলেও ঘুম আসে না, এর একমাত্র কারণ হলো আসবে কিভাবে? ওই বাড়িতে যেরকম বাড়িওয়ালা যেই প্রবেশ করতে পারে না, আগাছায় ভরে গেছে, বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। একজন মুসলমান হিসাবে আমাদের অন্তরে কোরআন না থাকার কারণে আমাদের সিনাটা বিরান হয়ে গিয়েছে। কোরআন আমার সিনায় না থাকার কারণে, কোরআনের তেলাওয়াত না করার কারণে আমার সিনা বিরান হয়ে গেছে। এই বিরান সিনার ভিতরে আমার কোনো কিছুই ভালো লাগে না, কারণ আমার সিনা তো বিরান হয়ে গেছে। এই জন্য কোরআনের তেলাওয়াত বাড়াতে হবে, নিজেকে বিনয়ী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, অহংকার করা যাবে না। দ্বিতীয় আমল হলো কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে। কোরআনের তেলাওয়াত দুনিয়ার সব কিছু পারি, আমার সন্তানকে, আমার ভাইকে, আমার বাবাকে আমি বিদেশ পাঠিয়েছি, আমার ভাইকে বিদেশ পাঠিয়েছি, আমার সন্তানকে বিদেশ পাঠিয়েছি, আমি নিজেও বিদেশে গিয়েছি। আমার ভাষা ও দেশের ভাষা এক নয়, ভিন্ন ভাষায় আমি সম্মুখীন হয়েছি। সেখানে যাওয়ার পর 3 বছর, 4 বছর, 5 বছর থাকার পর ওই ভিন্ন ভাষা আমি আয়ত্ত করে ফেলেছি। এখন ওই সমাজের ভাষা আমি শিখে ফেলেছি। সম্মানিত হাজরিন, দুনিয়া উপার্জন করার জন্য 3 বছরের হিজরতে যদি আমি ভাষা শিখতে পারি উপার্জন করার জন্য, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিলেন, আমি আল্লাহ তাআলার কাছে, মালিকের কাছে কি জবাব দিব? আল্লাহ তাআলার কালাম আমি তেলাওয়াত করতে পারি না, আমার সিনায় কোরআনে পাকের তেলাওয়াত নাই, আমার জবানে কোরআনের তেলাওয়াত নাই, আমি রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব বলুন একটু চিন্তা করে। এজন্য কোরআনের মাদ্রাসার মাহফিলে আমাদেরকে শপথ করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, প্রত্যেকটা মানুষকে কোরআনের সহি তালিমের চেষ্টা করতে হবে, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের জন্য চেষ্টা করে যেতে হবে। বলবেন যে হুজুর আমরা এখন বুড়া হয়ে গেছি, এখন তেলাওয়াত করতে চাইলে তেলাওয়াত আসে না, তেলাওয়াত করা যায় না, জিহ্বা ঘুরে না, টুট সঠিক উচ্চারণ করতে পারে না, গলা দিয়ে ওই আওয়াজ আসে না। ও মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম, হযরত সালমান ফারসি, হযরত আবু যর গিফারি, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছিলেন যুবক অবস্থায় না বুড়া অবস্থায়? কি বলেন? বয়স্ক হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তারা যদি কোরআন শিখতে পারেন, তারা যদি কোরআনের তেলাওয়াত শিখতে পারেন, তাহলে আমিও চেষ্টা করলে শিখতে পারবো। আর আমার জন্য শুভ সংবাদ হলো, আমি যদি চেষ্টা করতে থাকি, একটু একটু করে, অল্প অল্প করে আমি যদি চেষ্টা চালিয়ে যেতে থাকি, মনে রাখবেন এই চেষ্টা করতে করতে যদি আমার জীবনও শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাল কিয়ামতের ময়দানে চেষ্টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরাতে এর জাযা বদলা আল্লাহ তাআলা আমাকে দান করবেন। চেষ্টা তো করেছি, আমি যদি চেষ্টা করতে থাকি আর এই অবস্থায় আমার মৃত্যু হয়, মাদ্রাসার শিক্ষকের কাছে, ইমাম সাহেবের কাছে প্রতিনিয়ত একটা একটা সূরা যদি পড়তে থাকি আর মস্ক করতে থাকি, আমার কাজটা হলো চেষ্টা করা। ভুল হলে এই যে কষ্ট করে উচ্চারণ করব, এই কষ্ট করে উচ্চারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাবল নেকি দান করবেন।
এই যে ভুল হচ্ছে, কষ্ট করে করে আমি পড়তেছি, এই কারণে আল্লাহ তাআলা আমাকে অতিরিক্ত ডাবল নেকি আল্লাহ তাআলা আমার আমলনামায় দান করবেন। এজন্য এই কোরআনী মাদ্রাসায় আমাদেরকে কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সম্মানিত হাজেরিন, কোরআনের এই ছোট্ট সূরা, বিশেষ করে সূরা ইখলাস প্রতিনিয়ত বেশি বেশি করে পড়া, যারা কোরআনের তেলাওয়াত পারি তারাও তেলাওয়াত করা, যে ছোট্ট ছোট্ট সূরাগুলো আমরা মুখস্থ করেছি এগুলো প্রতিনিয়ত পড়া, বেশি বেশি করে পড়া। আমি যদি 3 বার সূরা ইখলাস পড়ি, আমরা যদি পড়ি, তাসবিহ বানিয়ে নেই, আমল বানিয়ে নেই নিজের, তাহলে 3 বার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক কতম কোরআন পড়ার সব আল্লাহ আমার আমলনামায় দান করবেন। নবী আলাইহিস সালাম বলেন, যদি 10 বার পড়া হয় তাহলে 10 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার জন্য বাড়ি বরাদ্দ করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াতের পরিমাণ যদি আরো বেশি হয়, নবীজি বলেন যতবার পড়বে ততটা বাড়ি তোমার জন্য জান্নাতে বরাদ্দ হবে। এজন্য আমি আপনাদেরকে, আমার আলোচনার খুলাসা হচ্ছে, আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, আসুন এই কোরআনের শিক্ষা আমরা প্রত্যেকটা মানুষ যে যে স্তরেরই হই না কেন, বয়স্ক মাদ্রাসায় ভর্তি হয়ে অথবা দাওয়াত ও তাবলীগের লাইনে মেহনত করে অথবা মসজিদের ইমাম সাহেবের কাছে যে, মাদ্রাসার উস্তাদের কাছে যে, হাফেজ সাহেবের কাছে যে, কারি সাহেবের কাছে যে আমরা চেষ্টা করতে থাকি, এই চেষ্টা অবস্থায় যদি আমার মৃত্যু এসে যায় তাহলে মনে রাখবেন, এই কোরআনের তালিবুল ইলম হওয়ার কারণে, কোরআন শিক্ষার ছাত্র হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু দান করবেন, শহীদি মৃত্যু হিসেবে আল্লাহ আমাকে কবুল করবেন, মর্যাদা দিবেন। আর আমি এই কোরআন শিক্ষার ক্লাসের ছাত্র হওয়ার কারণে আমার জন্য দুনিয়ার যত মাখলুকাত আছে, হাদিসে পাকে আসছে, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা সহ যাবতীয় মাখলুক আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকবে। এই দোয়া বড় হুজুরকে দিয়ে করাতে হবে না। আমি কোরআনের ছাত্র হয়ে যাই, ফেরেশতারা, আল্লাহ তাআলার মাখলুকরা আমার জন্য দোয়া করবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন দারুল কোরআন মাদানী একাডেমির আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের নিজেদের জীবনে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করে নিব, কোরআন শিখব। এই পণ যদি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যু যদি এসে যায়, আল্লাহ তাআলা আমাকে কোরআনের একজন তালেব হিসাবে, কোরআন শিক্ষার্থী হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন এবং এর জাযা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাকে দান করবেন। আমি আর কথা লম্বা করছি না। আজকের এই মাহফিলে বরেণ্য উলামায়ে কেরাম আসবেন। ইতিমধ্যেই অনেক বড় বরেণ্য শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, তিনি এসেছেন, আলোচনা করবেন। আমি দোয়া চাই আপনাদের কাছে, একটু অসুস্থ, আল্লাহ যেন সুস্থ করে ফেলেন, সুস্থতা দান করেন। আপনাদের জন্য দোয়া করি, যারা বাহিরে আছেন, ঘোরাফেরা করছেন, দোকানপাটে, অনেক বড় উলামায়ে কেরাম অনেক কষ্ট করে এখানে এসেছেন। আজকের মাহফিল ভরপুর হয়ে যাওয়ার কথা। কারা নির্যাতিত বাংলাদেশের প্রতি যশা হাতে গোনা কয়েকজন আলেমের ভিতরে একজন হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহুম, তিনি আসবেন হযরত মাওলানা সোহাইব আব্দুর রব সাহেব দামাত বারাকাতুহুম, ওনাদের আলোচনা আপনারা শুনবেন। এখন মেহমান যিনি আছেন তার আলোচনা শুনবেন। এজন্য আমি বাইরে যারা আছেন সবাইকে অনুরোধ করব মাহফিল চলে আসার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।